এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন 12 প্রো। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্টে বলতেছিলেন যে ভাই আইফোন 12 প্রোটা 2025 সালে এসে 46,000 টাকা দিয়ে কিনলে কেমন হবে, এবং অনেকেই বলতেছিলেন যে ভাই আইফোন 12 প্রো একটা রিভিউ দেন। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। এই ফোনটা আমি আর ডেইলি টু ড্রাইভার হিসেবে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি। ব্যবহারের যে অভিজ্ঞতাটা আমি কিন্তু বেশ কিছু ভালো দিক পেয়েছি এই ফোনটার, এবং শুধু ভালো দিকই না, কয়েকটা খারাপ দিকও এই ফোনটাতে পেয়েছি। তো আপনি যদি 2025 সালে এসে আইফোন 12 প্রো নিতে চান, অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে ফোনটা আপনি নেবেন কি নেবেন না। সবার আগে ধন্যবাদ জানাই পঞ্চগড় গ্যাজেট অ্যাপকে, যারা আমার কাছে এই ফোনটা পাঠিয়েছে। তাদের কাছে আপনারা ব্র্যান্ড নিউ ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন, এমনকি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে এক্সচেঞ্জ করে ফোন নিতে পারবেন। তাদের ঠিকানা পাটোয়ারি প্লাজা, পুরাতন বাস টার্মিনাল, ধাক্কামারা, পঞ্চগড়। তাদের বিষয়ে আরো বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের কাছ থেকে ফোন পারচেজ করতে পারেন। প্রথমে যদি এই ফোনটা ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন নিয়ে আসলে কি বলবো, ডিজাইনটা এক কথায় প্রিমিয়াম একটা ডিজাইন করছে। তো অ্যাপেলের ডিজাইন করলে তো আমরা সবসময় প্রিমিয়ামই করে থাকি, অ্যাপেলের ডিজাইন নিয়ে কোনো কমপ্লিট করার কোনো কিছু নেই। এবং ফোনটার দুই পাশে কিন্তু গ্লাস ব্যবহার করছে, এবং এই ফোনটা কিন্তু হাতে ধরে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। ফোনটা একটু ছোটখাটো হওয়াতে এক হাতে অনায়াসে ব্যবহার করা যায়। তবে এইটা ফোনটা একটু বক্সি টাইপের হওয়াতে হয়তো ফোনের যে রাউন্ড শেপটা এটা হয়তো আপনার হাতে একটু লাগবে, তো লাগলেও কিন্তু বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায় এই ফোনটাতে। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটাতে তারা 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ব্যবহার করছে এখানে। তো ডিসপ্লেটা এক কথায় অসাধারণ ডিসপ্লে ব্যবহার করছে, এবং কালার কোয়ালিটি খুবই ভালো। এবং আপনি যদি কন্টেন্ট ওয়াচিং করেন সেক্ষেত্রেও কিন্তু খুবই স্মুথ একটা পারফরমেন্স দেয়, এবং এখানে কিন্তু খুব ভালো মানে কালার কোয়ালিটি প্রোভাইড করবে। তবে ডিসপ্লেটা একটা জিনিস আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে, সেটা হলো চিন বেজেলটা। আসলে 2025 সালে এসে আপনি যদি এই ডিসপ্লেটা চিন বেজেলটা দেখেন, তাহলে হয়তো আপনার কাছে চিন বেজেলটা একটু মোটা লাগবে, এখানে একটু খারাপ লাগতে পারে। তবে আরেকটা জিনিস এই ডিসপ্লেটাতে, এখানে যে ডাইনামিক আইল্যান্ডটা তারা ব্যবহার করছে, এটা কিন্তু অনেক বড়, দেখতে একটু খারাপ লাগে, কিন্তু তারপর এখানে যেহেতু ফেস আইডি আছে আর বিভিন্ন সেন্সর তারা এখানে ব্যবহার করছে, তারপর সেলফি ক্যামেরাটা এখানে আছে। তো আইপেলের এই ফেস আইডিটা কিন্তু আসলে আমার পার্সোনালি ভাবে খুবই ভালো লাগে, এবং খুবই ভালো মানের একটা ফিচার তারা এখানে ব্যবহার করছে। তো হয়তোবা এই 2025 সালে এসে ডাইনামিক আইল্যান্ডটা একটু বড় মনে হবে, আপনার কাছে দেখতে একটু খারাপ লাগতে পারে। তো তারপরেও যেহেতু অ্যাপেলের এটা, যারা অ্যাপেল ফোন ব্যবহার করেন অর্থাৎ তাদের কিন্তু এটা অভ্যস্ত, আশা করি তাদের কাছে এটা খারাপ লাগবে না। তো ডিসপ্লেটা ওভারঅল আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং ডিসপ্লেটা ব্রাইটনেস তারা ব্যবহার করছে 1200 নিট ব্রাইটনেস। এটা বেশ লাউডই আমার কাছে মনে হয়েছে, এবং ইনডোরে মোটামুটি ভালোভাবে ব্যবহার করা যাচ্ছিল। এবং এই ডিসপ্লেটা কিন্তু HDR10+ সাপোর্ট করে। তো ডিসপ্লেটা ওভারঅল একদম সেই লেভেলের একটা ডিসপ্লে, এটা অনায়াসেই বলা যায়। আচ্ছা, এখন আসি ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। এখানে সফটওয়্যারে ব্যবহার করছে অ্যান্ড্রয়েড 14.1, এবং এটা তাদের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করছে iOS 14.1 তারা এখানে ব্যবহার করছে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো, এবং 4-5 বছরের একটা ফোন, তারপর 4-5 বছর পরে এসেও এত সুন্দর সফটওয়্যার এক্সপেরিমেন্ট এবং এত ফাস্ট কাজ করতেছিল সফটওয়্যারগুলো, এটা আপনাকে অবশ্যই অনেকটাই ভালো লাগবে এই জিনিসটা। এবং বিশেষ করে এটা কিন্তু আপনার লেটেস্ট আপডেটও পেয়ে যাচ্ছেন। তবে 2025 সালে এসেও আপনি কিন্তু এটাতে আরো 2-1 বছর আপডেট পেতে পারেন। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো, সফটওয়্যার নিয়ে আসলে কোনো ক্লেম করার কোনো জায়গা নেই। এবং সেই সাথে এটার প্রসেসরে ব্যবহার করছে তারা অ্যাপেলের A14 বায়োনিক 5 ন্যানোমিটার একটা প্রসেসর এখানে ব্যবহার করছে। তো এই প্রসেসরটা দিয়ে আপনি সেই লেভেলে একটা পারফরমেন্স পাবেন, কারণ আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন গেমগুলো যদি খেলেন, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না, কোনো রকমের যে সমস্যা হবে খেলতে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না, এবং কি আপনি আল্ট্রামোটেও কিন্তু বা হাই গ্রাফিক্সও কিন্তু আপনি অনায়াসে খেলতে পারবেন। তো এই জিনিসটা, পারফরমেন্স জিনিসটা আসলে খুবই ভালো করছে এখানে। কারণ হলো একটা ফোন 4 হতে 5 বছর পুরনো আগের একটা ফোন, তারপর যে এত ভালো পারফরমেন্স করবে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ফোনটার পারফরমেন্স নিয়ে অবশ্যই আপনি সন্তুষ্ট থাকবেন। আচ্ছা, এখন আসি ফোনটা ক্যামেরা সেকশন নিয়ে। দেখুন, যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা সুখবর আছে এই ফোনটা নিয়ে। এখানে ব্যাকে তারা 3টা ক্যামেরা ব্যবহার করছে, যার 3টা ক্যামেরা হলো 12 মেগাপিক্সেলের। তো 3টা ক্যামেরার মধ্যে মেন ক্যামেরাটা 12 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি খুবই ভালো মানের ছবি তুলতে পারবেন, এবং এটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, এবং একদম ন্যাচারাল কালার দেয় ছবিগুলো। তো এই কালার কোয়ালিটি নিয়ে কোনো আসলে আপনি ক্লেম করতে পারবেন না। এবং এটা আপনি যদি পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলেন, সেটাও কিন্তু বেশ ভালো মানে কালার ক্যাপচার করে। এখানে খুব পোর্ট্রেট মোডের ছবিগুলো অনেক ভালো তোলা যায়। এবং এখানে কিন্তু আপনি টেলিফোটো লেন্স পাচ্ছেন, 12 মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্সও এখানে তারা ব্যবহার করছে, যেটা দিয়ে আপনি 2x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। তো আসলে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো মানের ক্যামেরা কোয়ালিটি করে, তা বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে এই ফোনটা।
এখন এই ফোনটা দিয়ে আপনি মেন ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটি আসলে মেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এবং এটা নিয়ে কোনো ক্লেম করার কোনো অপশন নেই। এবং এটাতে সেলফি ক্যামেরা যে ব্যবহার করছে 12 মেগাপিক্সেলের, সেটাও কিন্তু খুব ভালো মানের ছবি ক্যাপচার করতেছিল এবং কালার কোয়ালিটি বেশ ভালো দিচ্ছিল। তো সর্বশেষ কথা হলো যে এই ফোনটা যারা আসলে ফটোগ্রাফির জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন। তবে আপনি যদি ভিডিও করার জন্য নেন, বিশেষ করে আপনার যদি মনে করেন যে কন্টেন্ট তৈরি করতে চান, কন্টেন্ট ক্রিয়েশনে কাজে লাগাইতে চান, ভিডিও তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে আসলে সিনেমাটিক মোডটা পাচ্ছেন না। তো আসলে 2025 সালে আসে এই জিনিসটা একটু কমতি মনে হবে আপনার কাছে। তো আপনি যদি আসলে ভিডিও করার জন্যই নেবেন এরকম চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আমি বলবো আপনি 13টা দেখতে পারেন। সেটাতে কিন্তু আপনি সিনেমাটিক মোডে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি অবশ্য অনেকেই জানেন না আসলে সিনেমাটিক মোডটা কি। আপনি যদি সিনেমাটিক মোডের ভিডিও করেন সেক্ষেত্রে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু অটো ব্যাকগ্রাউন্ডটা মনে করেন যে ব্লার হয়ে যাবে, একদম ঘোলা হয়ে যাবে এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। আচ্ছা, সর্বশেষ কথা বলি এই ফোনটা ব্যাটারি সেকশন নিয়ে। এটাতে তারা ব্যাটারি হিসাবে ব্যবহার করছে 2815 mAh এর একটি ব্যাটারি। তো যদিও এটা 4-5 বছর আগের একটা ফোন, তো তখনকার ব্যাটারি ব্যাকআপ হিসাবে আইফোনের এটা ঠিকঠাকই ছিল। তো এটাতে ব্যাটারি ব্যাকআপটা হয়তো বা আপনি একটু কম পাবেন, আপনি 5 হইতে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাইতে পারেন। তবে এখানে একটু কমতি মনে হবে আপনার কাছে ব্যাটারি ব্যাকআপটা, কারণ 2025 সালে এসে যেখানে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা 7000, 7500, মনে করেন যে সর্বনিম্ন 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি। তো এই জায়গায় অবশ্যই একটু কমতি মনে হবে। তবে আপনি যদি ব্র্যান্ড ভ্যালু চিন্তা করেন এবং এটার যেই এমএইচ এর কথা চিন্তা করেন, যেহেতু এখানে কম এইচে একটা ব্যাটারি ব্যবহার করছে, সেই হিসাবে আবার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো আপনি এই ফোনটা যদি বর্তমানে বাজেটে নেন, প্রিমিয়াম মার্কেটে আপনি মোটামুটি 45,000 টাকা বা 46,000 টাকার ভিতর পেয়ে যাবেন। তাই আমি বলবো 2025 সালে এসে আপনি যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন, ক্যামেরা কোয়ালিটির কথা চিন্তা করেন, যদি আপনি বিশেষ করে আপনি যদি এটাকে ফটোগ্রাফির জন্য নিতে চান এবং সফটওয়্যার যে এক্সপেরিমেন্টটা এটাতে পাবেন, তো সব দিক চিন্তা করলে আমি বলবো হ্যাঁ এই ফোনটা এই বাজেটে এই 2025 সালে এসেও নেওয়া যায়। তবে আমার কাছে সামান্য দুইটা জিনিস একটু খারাপ লেগেছে, বিশেষ করে এটা ডিসপ্লের যে আইল্যান্ডটা এটা খারাপ লেগেছে এবং চিন বেজেলটা মোটামুটি একটু মোটা রাখা হয়েছে এখানে। আর একটা দিক হলো যে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাইছি, এই জিনিসটা। বাকি সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তো আপনি যদি মনে করেন যে ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করেন, বিল কোয়ালিটির কথা চিন্তা করেন, পারফরমেন্সের কথা চিন্তা করেন, তো অবশ্যই বলবো হ্যাঁ 2025 সালে এসেও এই ফোনটা 45,000 টাকা দিয়ে একটা বেস্ট ডিল হবে আপনার জন্য।